নিরামিষের দিনে কিংবা উপোসের দিনে এই রকম দইয়ের পরোটা আর সাদামাটা আলুর তরকারি হলে কিন্তু দারুণ জমে যাবে। প্রায় বিনা তেল মশলাতে এই তরকারিটা আমি করেছি, আর করেছি দইয়ের পরোটা। এত সুন্দর টেস্টি রেসিপি হয়েছে যে ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। দেখুন কতটা সফট হয়েছে। এই পরোটাটা বানানোর জন্য আমি 1 বাটি মতো ময়দা নিয়েছি আর 1 বাটি মতন আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ আর 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে, আর হাতে ঘষে একটুখানি জোয়ান দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা আটা ময়দা মিশিয়ে করেছি, আপনারা ইচ্ছা করলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, কারণ মুঠো হয়ে গেলে শক্ত হয়ে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। তার মানে আমার ময়মটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো দই, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে জল দেবো না, তারপর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন মাখাটা হয়ে গেছে। খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন তত কিন্তু পরোটাটা সফট হবে, খুব টেস্টি হবে। তাই 3 থেকে 4 মিনিট ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল, দিয়ে আবারও ময়দার গায়ে ভালো করে মাখিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেব। দেখুন কত সফট হয়েছে, দেখেই মনে হচ্ছে অনেকটা সফট হয়েছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্যে। এবার তরকারিটা বানিয়ে নিচ্ছি। আমি প্রেশার কুকারে তরকারিটা বানাবো, সময়ও কম লাগবে। সর্ষের তেল গরম করে নিচ্ছি 2 টেবিল চামচ মতো, তার মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা 2খানা, আর দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন। যখন 5 ফোড়ন আর শুকনো লঙ্কার একটা সুঘ্রাণ গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টি চামচ মতো হিং। আমি আজ তরকারিটা হিং দিয়ে করব, খুব সুন্দর টেস্টি হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই রেখেছি, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি 5খানা মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি খানিকটা মিষ্টি কুমড়ো, খুব অল্প পরিমাণ। মিষ্টি কুমড়োটা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব বেশি আসে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো লবণ আর কাঁচা লঙ্কা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবার হাইতেই রেখেছি। দেখুন আলু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম জল। এমন করে জলটা দিলাম যাতে আলু আর সবজিটা পুরো ডুবে যায়। 2খানা সিটি হয়ে গেলে প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি। 10 মিনিট বাদে প্রেসার কুকারটা খুলেছি। দেখুন আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি আলুটা হাতায় করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আলু মিষ্টি কুমড়োগুলো যদি একটু ভেঙে ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, খুবই টেস্টি। লুচি পরোটার সাথে এরকম ধরনের আলুর তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। আবার একটু হিং দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি ময়দার কাছে চলে গেলাম। ময়দাটাকে এবার দেখুন কত আরও সফট হয়ে গেছে, আরও একটু মেখে নিচ্ছি। খুবই সফট হয়েছে, একেবারে পারফেক্টভাবে মাখানো হয়েছে ময়দাটা। এবার আমি লেচি করে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও করিনি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো লেচিটাগুলো বানিয়ে নেবেন। সমস্ত লেচি তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা লেচিকে একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। প্রথমে গোল করে বেলে নেব। আপনারা 3 কোণভাবে গোল করে কিংবা স্কোয়ার করেও পরোটাটা বানাতে পারেন। আমি আজকে স্কোয়ার পরোটা বানাবো। গোল করে বেলার পর একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম, তারপর ছড়িয়ে দিলাম একটুখানি ময়দা দিয়ে। দেখুন আমি কিভাবে ভাঁজ করে দিচ্ছি। এইভাবে ভাঁজ করে আবারও একটু ওপর থেকে অয়েল ব্রাশ করে আবারও একটু ময়দা ছটিয়ে আবার সাইড দিয়ে ফোল্ড করে দিলাম। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন এইবার একটা স্কোয়ার লেচি নিয়ে আমি আবার একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। আপনারা ইচ্ছে করে শুধুও বেলতে পারেন, তো সামান্য একটু ময়দা দিয়ে বেললে পারে ভালো হবে। আজকে যোগ করে পরোটাটা বেলবো, তবে যেমন খুশি বেলুন না কেন
তিন কোণো, চৌকোনো বা গোল, পরোটার স্বাদ কিন্তু একই রকম থাকবে। শেপটাকে একটু সুন্দর করে দিলাম সাইড দিয়ে, দেখতে সুন্দর লাগে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব। আর একটা পরোটা আমি বেলে দেখাচ্ছি কীভাবে আমি বেলছি। বেলাটা খুবই সোজা, কিন্তু খেতে কিন্তু সত্যি অসাধারণ। কোনো উপোসের দিনে কিংবা নিরামিষের দিনে, ব্রেকফাস্টে কিংবা ডিনারে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখুন কত সুন্দর করে বেলাটা হয়ে গেছে। এইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি বেলে নেব। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। বেশ গরম হয়ে গেছে যখন, আমি একটা পরোটা এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে প্রথমে তেল ছাড়াই একটু ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। সাইড দিয়ে চাপ দিলে কিন্তু বেশ ফুলে ফুলে উঠছে। দেখুন এইভাবে আমি চেপে চেপে পরোটাগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। তারপরে ওপর থেকে ছড়িয়ে দেব একটুখানি সাদা তেল। এরম করে ভাজলে পরে খুব অল্প তেলেই মচমচে পরোটা তৈরি হয়ে যাবে। ওপরটা মচমচে আর বাইরেটা একেবারে সফট। আর তেলটাও খুব অল্প লাগবে এই আমার মতন করে যদি ভাজেন। টেস্টের সঙ্গে সঙ্গে হেলথের দিকটাও তো দেখতে হবে, তাই যত সম্ভব অল্প তেলে আমি পরোটাগুলোকে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে। আমার পরোটাগুলো রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কে বলবে প্রায় বিনা মশলাতে অল্প তেলে এরম একটা আলুর তরকারি আর এরম দই পরোটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর সফট হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানান। সকলে ভালো থাকুন এই কামনাই করি।